আমি বেশি না বাবা, বেশি না, খাইও না। আমি এটা বলতে পারবো না। এটা পরিচর্যা করে কে? জমি আমার, আমি এটুকু জানি। আপনার নাম কি? আপনার নাম কি? আমার ছেলে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মানিক। মানিক। জি। আপনার বাসা কোথায়? একটু আমার বাসা ছোট হরিশপুরে। ছোট হরিশপুর ধরে এটা না? গ্রামের নাম কি? গ্রামের নামই ছোট হরিশপুর। ছোট হরিশপুর। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মাসুদ রানা। মাসুদ রানা। এটা কিসের গাছ এটা জানেন? এটা আমি কিসের গাছ আমি জানি না। আপনি তো মাদকের অফিসার, আপনি একটু আপনার পরিচয় দিয়ে একটু বলেন এটা কিসের? আমি সাব ইন্সপেক্টর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর নাটোর। আমরা তথ্য ছিল যে আপনি এই জমিতে আপনি গাঁজা গাছ পরিচর্যা করেন এবং সযত্নে লালন পালন করেন। আমরা আপনাকে সাথে নিয়ে স্থানীয় অনেক লোক আছে। কাকা আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন। আপনার নাম কি? মোহাম্মদ ইউসুফ। ছোট ভাই আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনারা স্থানীয় সবাই তো? এই জমির মালিকটাই মুরব্বী। আর এইটা আছে গাঁজা গাছ। আপনারা নিজে দেখছেন গাঁজা গাছ কিনে আমি তো আজও চিনি। আপনি চিনবেন কেন? মাদক দ্রব্য অফিসার তো আসছে। ওইটাও তো দেখছেন পরিচর্যা কে করে? মাসুদ সাহেব করে। আপনার ছেলে মাসুদ। এই দেখেন একটু আসেন। অনেকগুলো গাছ আছে দেখেন। এই দেখেন এগুলো কাটা দিকে ভাই। এই দেখেন প্রত্যেকটা গাঁজা গাছ আলাদা সে এভাবে কাটে কাটে বিক্রি করছে সে। এর আগে সে বিক্রি করছে। এই তোমরা সবাই আসো। এই স্থানীয় লোক দেখবে না? এই দেখো দেখেন এই যে কাটে কাটে বিক্রি করছে। স্বাভাবিকভাবে তো হয়নি এটা। তোমার কাছে কি মনে হচ্ছে এটা স্বাভাবিকভাবে হয়েছে? স্বাভাবিকভাবে হলে ভাঙ্গা তো। আর কেটে কেটে সুন্দর করছে। মরে যাবো রে, আমার মরে যাবো। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় এলাকাবাসী, আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর, আমরা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নাটোর কর্তৃক একটা গোপন সংবাদ পাইছে। আপনার নামটা কি? মানিক। মানিক তার নিজ জমিতে এই বেগুন ক্ষেতের আড়ালে গাঁজা গাছ রোপণ করছে এবং পরিচর্যা করছে এবং নিয়মিত সে গাঁজা যখন ফলন হয় সে কেটে কেটে বিক্রি করে। এমন তথ্যের ভিত্তিতে আমরা আসি এবং যাচাই করে দেখি যে না সঠিক আছে, তার বেগুন ক্ষেতের ভিতরেই গাঁজা গাছ আছে। আমাদের যাচাইয়ের ভিত্তিতে আজকে আমরা যৌথভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর নাটোর এবং নাটোর এনএসআই কর্তৃক যৌথ অভিযানের প্রেক্ষিতে তার এই বেগুন ক্ষেতে ওনাকে সাথে নিয়ে আমরা আসি এবং আপনারা দেখছেন আমরা কয়টা গাঁজা গাছ পাইছি? তিনটা গাঁজা গাছ পাইছি। তিনটা গাঁজা গাছ রোপণকৃত অবস্থায় তিনটে গাঁজা গাছ সহ আমরা এনাকে ধরছি এবং সে নিজে স্বীকার করছে যে এই বেগুন ক্ষেতটা সে তার নিজের এবং সে নিজে পরিচর্যা করে। ঠিক আছে, আপনারা সঠিক এই বেগুন ক্ষেতটা তো তার এবং সে নিজে পরিচর্যা করে। আচ্ছা ঠিক আছে। উনি তো বলছেন ওনার ছেলে মাসুদ সহ। অভিযানের শুরুতে কিন্তু আপনি বলেছেন যে এটি আপনি পরিচর্যা করেন। না, আমার ছেলে পরিচর্যা করে। বলেন যে ওনার ছেলে মাসুদ সহ। ওনার ছেলে নামও আসবে। উনি কিন্তু নিরীহ লোক, এটা সঠিক। ঠিক আছে ওনার ছেলে মাসুদ জমির মালিক থেকে বলুক। তাহলে ওনার ছেলে মাসুদ হচ্ছে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি ওনার ছেলে মাসুদ হচ্ছে যুবলীগের রাজনীতি করতো। উনি হচ্ছে মূলত এটা পরিচর্যা করে। ওনার বাবা ছেলে দুজন মিলে এটা পরিচর্যা করে। ওনার ছেলে পরিচর্যা করি না, ছেলে পরিচর্যা করে জমি, আমি কাঠের ব্যবসা করি। ওনার ছেলে কি যুবলীগের রাজনীতি? একটু স্থানীয়দের সাথে কথা বলেন। ওনার ছেলে ছিলেন আপনি? হ্যাঁ জি, মোহাম্মদ মাসুদ রানা। উনি যুবলীগের সঙ্গে দীর্ঘদিন থেকে রাজনীতি করতো এবং আওয়ামী লীগের কোন নেতার সাথে তিনি থাকতেন? উনি থাকতো শিমুল ভাইয়ের সাথে এবং আচ্ছা, এখানকার স্থানীয়দের মধ্যে আপনারা কি দেখছেন যে এই জমিতে বেশ কিছুদিনের মধ্যে তারা আসছে বা পরিচর্যা করছে, এরকম কেউ দেখছেন? জমিতে অতটা আসা যাওয়া করে না। ছেলে 24 ঘন্টা প্রায় 24 ঘন্টা 12 ঘন্টা এরা জমিতেই থাকে। এই লোকটা ওরা